সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, কোথা থেকে গ্রেফতার করা হলো প্রাক্তন তৃণমূল বিধায়ককে, তার বিরুদ্ধে কি অভিযোগ? কুসুমিতা, আজ ভোর রাতে বারাসাত পুলিশ জেলা দত্তপুকুর থেকে নৈহাটি বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে তথা পরাজিত তৃণমূল প্রার্থী তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে 2021 সালে ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে। মূলত তাকে এই অভিযোগেই আজকে কিছুক্ষণ বাদে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। 2021 সালে ভোট পরবর্তী হিংসা যেটা ঘটেছিল নৈহাটি বিধানসভা এলাকায়, বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর, বোমাবাজি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা। শুধু তাই নয়, মহিলা বিজেপি কর্মীদের শ্লীলতাহানির মতো অভিযোগ রয়েছে এই সনদের বিরুদ্ধে। এছাড়া তার বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি নেওয়া এবং একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সেই সমস্ত অভিযোগে পরবর্তীকালে তাকে শোন অ্যারেস্ট করা হবে। মূলত ভোট পরবর্তী হিংসার মামলা, তার জন্য মারধর, বোমাবাজি এবং অস্ত্র আইনে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং আজকে নিজেদের হেফাজতে যে আবেদন জানাবে নৈহাটি থানার পুলিশ। তোমাকে প্রসঙ্গত বলি যে বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর একবার দলীয় কার্যালয়ে ঢুকতে গিয়ে 6 নম্বর বিজয়নগর এলাকায় এই সনদে প্রাক্তন তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে জনরোষ আসতে পড়ে, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এরপর দীর্ঘদিন ধরে তিনি এলাকায় গা ঢাকা। তার খোঁজে নৈহাটি থানার পুলিশ তার বাড়ি, ওষুধের দোকান, ফ্ল্যাটে একাধিকবার তল্লাশি চালিয়ে তার কোনো খোঁজ পায়নি। দত্তপুকুরে একটি বাড়িতে আত্মগোপন করেছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ আজ ভোর রাতে তাকে গ্রেপ্তার করেছে এবং তার যে একাধিক দুর্নীতি, এই নিয়ে নৈহাটির বিজেপি কর্মীরা সরব হয়েছিলেন। শুধু তাই না, সদ্য নির্বাচিত বিধায়ক বিজেপি বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় তিনিও তার বিরুদ্ধে গ্রেপ্তারি করার দাবি জানিয়েছিলেন এবং তার দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং বিজেপি কর্মীরা আজকে এই গ্রেপ্তার হওয়ার খবর পাওয়ার পর উল্লাসে ফেটে পড়ছেন। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা এই প্রাক্তন বিধায়ক সনদের অত্যাচারের শিকার হয়েছেন। আজ তাকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ এবং কিছুক্ষণ বাদে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। কুসুমিতা। সমীরণ, ধন্যবাদ। কি অভিযোগ রয়েছে এই সনদের বিরুদ্ধে? ওকে কিছুই তো, আমরা তো কিছুই করিনি। আমরা চোখের দেখা দেখলাম খালি যে ওনাকে খালি তুলে নিয়ে যাচ্ছে। এ জ্বালা জড়াবে না, নৈহাটিতে ও যা করে দিয়েছে এই সনদ দে, হ্যাঁ প্রাক্তন বিধায়ক তৃণমূলের, এ যা করেছে, সন্ত্রাস করেছে, এর সন্ত্রাসের মানে জুড়ি মেলাভা। হ্যাঁ কি করেছে আপনারা জানেন না? হ্যাঁ তোলা থেকে শুরু করে সমস্ত কিছু ওনার এভিডেন্স আছে। ওনার কি নেই, কোনখানে নেই? এমনকি মেয়েদের, আমাদের এমন হয়েছে যুব ডেপুটেশন আমরা দিতে গেছি, সেখানে পর্যন্ত উনি দাঁড়িয়ে থেকে আমাদের মার খাইয়েছে। যে বাড়িঘর ভাঙচুর করা, লোককে রাস্তায় থ্রেটনিং দেওয়া, বাইরে বেরোতে না দেওয়া, এটা একটা শখের মধ্যে ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে, সমস্ত জায়গা থেকে যত প্রমোটারি হয়েছে নৈহাটিতে, যত বড় বড় বিল্ডিং হয়েছে, সমস্ত জায়গা থেকে সমস্ত টাকা খাওয়া, যেখানে যেখানে এমন এটা আমাদের কাছে নথি আছে। যত বিল্ডিং হয়েছে বড় বড় সমস্ত জায়গায় নয় ওকে একটা করে খুব আবাসবহুল ফ্ল্যাট দিতে হবে, আর নাহলে ক্যাশ দিতে হবে 20 লক্ষ টাকা করে। এটা ওনার রীতিনীতি ভালো লাগার মধ্যে ছিল। আর সনদে প্রাক্তন বিধায়ক সনদে ধরা পড়েছে, আমরা খুব খুশি। আর একটু খুশি হব যদি ওনাকে কোমরে দড়ি বেঁধে নৈহাটির রাস্তায় ঘোরানো যায়, তাতে আমাদের নৈহাটির বাসিন্দাদের বুকে একটু স্বস্তি আসবে। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বরা বারবারই তোলাবাজি বন্ধ করতে বার্তা দিয়েছেন, কিন্তু নেতাদের করা বার্তার পরেও থামছে না তোলাবাজি। এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ উঠল। বিএলএলআরও অফিসে ল ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে 5 লক্ষ টাকা। তোলা চাওয়ার অভিযোগে কাটোয়ায় 5 বিজেপি নেতার নামে অভিযোগ দেয়। সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের সামনে রেখেছি। 20,000 টাকা দেওয়ায় ল ক্লার্ক সুজন ঘোষকে মারধরের অভিযোগ। বিজেপির কাটোয়া শহর সভাপতি সুমন দেবনাথের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। আক্রান্ত আদর্শপল্লীর বাসিন্দা, পেশায় ল ক্লার্ক সুজন ঘোষ। শহর সভাপতির নির্দেশে বিজেপি নেতারা হামলা চালায় বলে অভিযোগ। সাজানো ঘটনা, অভিযোগ অস্বীকার করে দাবি অভিযুক্ত সুমন দেবনাথের। গত 26/6/2026 তারিখে রাত্রে কাটোয়া নগরমণ্ডল বিজেপি অফিসে আমাকে ডেকে পাঠানো হয় এবং বলা হয় যে কাটোয়া 1 নম্বর বিএলআর অফিসে কাজ করতে গেলে আপনাকে 5 লাখ টাকা তোলা দিতে হবে, তবে আপনি কাজ করতে পারবেন। আমি সেই তোলা দিতে অস্বীকার করি। পরবর্তীকালে বিভিন্ন চাপে আমি 20,000 টাকা দিই এবং বাদবাকি টাকা দিইনি বলে আমার উপর গতকাল রাতে এই বিশ্বজিৎ অধিকারী, অতনু সাহা এবং ধীরাজ দাসের নেতৃত্বে আমার উপর আক্রমণ করে এবং আমাকে চত্থাপড় মারে। ওরা লাঠি, বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আমার উপর চড়া হয় এবং তার মধ্যে বন্দুকও ওদের কোমরে গোজা ছিল।
দিয়ে তারপর আমাকে প্রহার করে, চত্থাপড় মারে, ধাক্কাধাক্কি হয়। ওরা এখানে এসে বলছিল যে আমরা সুমন দেবনাথের লোক, আমাদের কিছু করতে পারবি না, আমরা বর্তমানে রুলিং পার্টিতে আছি, আমরা কি করতে পারি শুধু দেখে দিস। সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে রেখেছি। বিজেপির কাটোয়া শহর সভাপতি সুমন দেবনাথের বিরুদ্ধে মারধরের অভিযোগ। আক্রান্ত আদর্শপল্লীর বাসিন্দা, পেশায় ল ক্লার্ক সুজন ঘোষ। শহর সভাপতির নির্দেশে বিজেপি নেতারা হামলা চালায় বলে অভিযোগ। রানা দাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। রানা, পুলিশ কি বলছে গোটা ঘটনা নিয়ে? দেখো, তোমাকে প্রথমেই ঘটনাটা সম্পর্কে বলে রাখি যে ল ক্লার্ক সুজন ঘোষ, যিনি বিএলআরও অফিসে এই ল ক্লার্কের কাজ করে, তার যেটা অভিযোগ যে কাটোয়াতে যে বিজেপির নগর পার্টি অফিস রয়েছে সেখানে তাকে ডেকে পাঠানো হয় এবং বলা হয় যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং সে যদি 5 লক্ষ টাকা দেয় তাহলেই সে এই ল ক্লার্কের কাজ করতে পারবে। এবং তার অভিযোগ সেই সময় নগর সভাপতি সুমন দেবনাথ সেখানে ছিল এবং তার নির্দেশে, তার কথা মতোই বিশ্বজিৎ অধিকারী, যিনি সাধারণ সম্পাদক বিজেপির, এবং অতনু সাহা, যিনি নগর সম্পাদক, তাদের সঙ্গে কথা বলতে বলে এবং তারা 5 লক্ষ টাকা দাবি করে। সেটি তিনি প্রথমে দিতে রাজি হয়নি এবং তারপরেই কিন্তু তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। একেবারে স্পষ্ট অভিযোগ করছে যে নগর সভাপতি সুমন দেবনাথের নির্দেশেই তার ওপর হামলা চালানো হয়েছে এবং তিনি লাস্টে 20,000 টাকা দেয়, কিন্তু সেই টাকায় সন্তুষ্ট না হয়ে তাকে মারধর করা হয়েছে এবং তারপরেই কিন্তু এই বিজেপির নগর সভাপতি সুমন দেবনাথ, বিশ্বজিৎ অধিকারী, যিনি নগরের সাধারণ সম্পাদক বিজেপির, অতনু সাহা নগর সম্পাদক, আরো 2 জন, মোট 5 জনের নামে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছে। তোমাকে বলে রাখি, সুমন দেবনাথ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং তিনি বলেছেন যে কোনো রকম প্রমাণ দিতে পারলে তিনি তার পদ থেকে সরে আসবেন। অন্যদিকে তিনি জানাচ্ছেন যে দলের, অর্থাৎ বিজেপির মধ্যেই কিছুজন এই চক্রান্ত করছে, যেটা কিন্তু অতনু, যেটা বিশ্বজিৎ অধিকারীও কিন্তু দলের দিকেই অভিযোগ করছে। একদিকে যেমন তোলাবাজির অভিযোগ, অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টাও আসছে। পুলিশ সূত্রে যেটা জানা গেছে, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে অভিযোগের ভিত্তিতে এবং তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ রানা। কাটোয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ফের তোলাবাজির অভিযোগ উঠেছে। যিনি ল ক্লার্ক হিসাবে কাজ করেন বিএলআরওর অফিসে, সেখানে ল ক্লার্ক হিসাবে কাজ করতে হলে 5 লক্ষ টাকা দিতে হবে, এমনটাই তোলা চাওয়ার অভিযোগ উঠেছে। এখানেও কিন্তু অভিযোগ 5 জন বিজেপি নেতার নামে। সুজন ঘোষ, তার বক্তব্য আপনারা শুনলেন। 20,000 টাকা তিনি দিয়েছিলেন, রফা করার চেষ্টা করেছিলেন, যদিও তাকে কিন্তু মারধর করা হয় বিজেপি নেতাদের বিরুদ্ধে, এমনটাই অভিযোগ। সুমন দেবনাথ, যিনি মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে, কাটোয়া শহর শাখার যিনি বিজেপি নেতা, দেখুন কি বলছেন তিনি। এটা সাজানো ঘটনা। প্রথম কথা হচ্ছে, যে কেউ থানায় গিয়ে যা কিছু বলতে পারে, সর্বপ্রথম হচ্ছে প্রমাণটা দেখাতে হবে। ওনাকে আমি প্রথমত চিনি না, ওনার সঙ্গে আমি কোনোদিন না ফোনে না কোনো জায়গায়, কোনো সোশ্যাল মিডিয়াতে হোক, ওনার সঙ্গে সামনাসামনি দেখা হোক। কাটোয়ার বুকে কত সিসিটিভি ক্যামেরা আছে, হেন কোনো জায়গায় একটা সিসিটিভির প্রমাণ যদি উনি দেখাতে পারেন কাটোয়ার থানা থেকে কোনো অফিসারও, আমি সেই সকল অফিসারদেরও চ্যালেঞ্জ করছি যে ওনার সাথে আমার ফেস টু ফেস দেখা হয়েছে বা ওনার বাড়িতে গেছি বা কোনো জায়গায় মিটিং হচ্ছে, কোনো যদি টাইমের এরকম দেখাতে পারে, আমি অন স্পট রেজিগনেশন দিয়ে দেবো। এর পেছনে যারা আছে আমি জানি, তারা আর 1 মাসের মধ্যে দল তাদের এগেনস্টে স্টেপ নেবে। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বরা বারবার বার্তা দিয়েছেন যে তোলাবাজি সিন্ডিকেট কোনোভাবেই বরদাস্ত করা হবে না, তোলাবাজির বিরুদ্ধে একেবারে 0 টলারেন্স। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বার্তা দিয়েছিলেন তিনি দেখুন। আমাদের অর্থমন্ত্রী চলে যাওয়ার আগে যে কথাটা বললেন যে ভুল যেখানে মনে করবেন সরাসরি বলে দেবেন এটা ভুল হচ্ছে, প্রতিবাদ করবেন। প্রতিবাদকে বাজেয়াপ্ত করে কোনো সমাজ দীর্ঘস্থায়ী হতে পারে না। প্রতিবাদকে বাজেয়াপ্ত করে কোনো ব্যবস্থাকে দীর্ঘদিন টেনে নিয়ে যাওয়া যায় না। পৃথিবীতে সমস্ত একচেটিয়া একদলীয় একাধিপত্যের পতন হয়। আজকে আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে, আমার দলকেও মনে রাখতে হবে। আর যারা নতুন নতুন আমাদের দলে এসে গেছেন, হঠাৎ
তাদের মধ্যে একটা নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার চিন্তা ভাবনা এসে গেছেন। সেই সনাতনীরাও একটু সাবধান হবেন, কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।